যে বন্ধুরা আপনার সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ যাব খড়িবাড়িতে। তা খড়িবাড়ির ওখানে ভিউটা দেখতে পাবেন। আর ওখানে নতুন একটা পার্ক করেছে। আর চা তো কত দোকান সারি সারি চা, সেইগুলো আপনাদের দেখাতে নিয়ে যাব। আর হচ্ছে যারা খড়িবাড়ি আসবে কোন দিক দিয়ে আসবে সেটাও নিয়ে বলে দেবো পরে, সঙ্গে থাকবেন। কিছুক্ষণ পরেই আমার বন্ধু চলে এলো বাড়ি ডাকতে। আমি ওকে ফোন করেছিলাম, বললাম আমি যাচ্ছি, তা দেরি হয়ে যাচ্ছে বলে ও চলে এলো। বললো চ, তাও ঘোরাতে একটু অসুবিধা ছিল, ওর ব্রেক নেই বললো। তাহলে ঠিক আছে, এবার চ, রেডি হয়ে গেছে। এবার আমরা গলির থেকে বেরিয়ে গেলাম, গলিতে। তাই এটা আমাদের গলি, আর সামনেই পুকুর। আর ওর বাড়িটা হচ্ছে এই যে পাশেই, এই পাশেই হচ্ছে ওর বাড়ি। বাড়ির সামনে দিয়ে চলে এলাম। এরপরেই চলে এলাম আমাদের গ্রামের পাকা রাস্তাটা। আমাদের ওদিকে যেরকম পাকা রাস্তা হয়েছিল, এই গ্রামটাও পাকা রাস্তা। এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম। এরপরেই যাবো আমাদের সাজিপাড়ার গ্রামে। এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে। আমাদের যেরকম ফুটবল খেলার মাঠ ছিল, এখানে ফুটবল খেলে, এখানে অনেকেই ফুটবল খেলে, অনেক ভাইরাও ফুটবল খেলে। আমরা মাঝে মাঝে দেখতে আসি, এখানে টুর্নামেন্টও হয় ফুটবল খেলার। এরপরেই উঠবো আমরা মেন রোডে। এটা হচ্ছে আমাদের সাজিপাড়ার গেট, আর সামনেরটা হচ্ছে 211 রোড। এইটা হচ্ছে মেন রোড। আর যারা রাজারহাট ওই দিক দিয়ে আমাদের খড়িবাড়ি আসতে চান, এই দিক দিয়ে চলে আসতে পারেন। 211 বাসে করে বা যাদের বাইক আছে তারা 211 রোড ধরবে। এরপরে চলে যাব আমাদের খড়িবাড়ি। আমাদের খড়িবাড়ি মৎস্য মার্কেটে বিখ্যাত। আমাদের এখানে বিশাল বড় একটা মৎস্য মার্কেট আছে। হচ্ছে খড়িবাড়ির মোড়। এটা হচ্ছে 93 আর 211 বাস স্ট্যান্ড। এরপরেই চলে যাব আমাদের সেই খড়িবাড়ির ভিউতে। এইখানেই দেখতে পাচ্ছেন ওটা পার্কের ভিউ। এদিকে একটু আপনাদের দেখানোর জন্য ভেড়ি নিয়েছি। আমাদের এখানে খড়িবাড়ি মানে ভেড়ি আর মৎস্য মার্কেটের জন্য খুব উপযুক্ত। আমাদের এখানে বিশাল মাছ চাষ হয়। আর এটা হচ্ছে আমাদের সেই পার্ক। এখানে অনেকেই আসে, অনেক দূর দূর থেকে লোক আসে, কারণ ওর ভেতরে ছোটোদের অনেক খেলনার জিনিসপত্র আছে। তারপরে হচ্ছে নাগরদোলা এইসব আছে। আর এদিকে হচ্ছে চার দোকান। আর এইদিকে দেখতে পাচ্ছ ভেড়ি। আমাদের এই অঞ্চলটা পুরো ভেড়িতে ভরা। এরপরে দেখতে পাবে আমার বন্ধুকে একটা টোটোওয়ালা চেপে দিয়েছে, ও ঢুকে গিয়েছে ওই সাইডে, কারণ ওর ব্রেক নেই। আমি আবার দাঁড়ালাম, ও আসলো বলে আমার টোটোওয়ালাটা আমার ওই সাইড চেপেই দিয়ে যাচ্ছে। আমার তো ব্রেক নেই, ও আসতেই পারছিল না। তারপরে আসলে আমি বললাম চ। এরপরে দেখতে পাবেন এইদিকে সব দোকান, চার দোকান। আমাদের এদিকে হচ্ছে খড়িবাড়ির চার দোকান খুব বিখ্যাত, চাও খুব টেস্টি হয়। আর এদিকে আমরা সাইকেল রাখতে চলে এলাম। তা সাইকেল রাখবো ব্রিজের একদম ফার্স্টের দিকে। আর এখানে এসে আমার সমস্যা হয়ে গেলো, আমার তালা লাগছিলো না। আমার তালাটা একটু জাম হয়ে গেছিলো, তেল দিলে আবার ঠিক হয়ে যাবে। তাই জাম হয়ে গিয়ে তালাটা লাগাতেই পারছিলাম না। অবশেষে তালাটা লাগানোর চেষ্টা করলাম, তো লেগে গিয়েছে তালাটা। এরপরে সাইকেল নিলাম, ওর সাইকেল রাখলো। এরপরে আমরা ব্রিজে উঠবো। তা আমরা একটু আপনাদের একটু চতুর্ধারে একটু ভিউটা দেখিয়ে দিলাম, কী সুন্দর লাগছে। আর এখানে তখন এসছি আমরা, তখন 4:30-র দিকে। তখন এত লোক থাকে না, যত সন্ধে হবে তত লোক থাকবে। আপনারা যদি সঙ্গে থাকলে দেখতে পাবেন লাস্টের দিকে কত লোক ছিল আমার বাড়ি আসার টাইম। খড়িবাড়ি ব্রিজে, ব্রিজটা ভিডিওটা দেখলেন। এই ব্রিজে সায় সায় লোক বসে থাকে। আর ভিউটা তো আপনারা অবশ্যই দেখতে পেলেন, কী সুন্দর ভিউ ছিল, আকাশের ভিউটা, সানসেটের ভিউটা। আমি একটা বন্ধু এসেছি এখানে। তা ভিউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও রয়েছে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা উপভোগ করতে পারবেন। আর যারা যারা আসতে চান খড়িবাড়িতে, বারাসাত হয়ে আসলে তারা 93 রোড বাস ধরতে হবে। আর যারা 211 হয়ে আসবে তারা 211 রোড ধরতে পারেন, বা চাকলা, করুণাময় এইসব ধরে খড়িবাড়ি আসতে পারেন। তা ভিউটা কেমন হয়েছে শুধু বলুন। এই ব্রিজে অনেকেই বসে থাকে। আপনাদের ব্যাক ক্যামেরা করি। বিশেষ করে এইসব জায়গায় রবিবার করে আর সরস্বতী কোনো যদি ইয়ে থাকে, যেরকম ঈদ হলো, দুর্গা পুজো হলো, এইসব জায়গায় পুরো পা ফেলার জায়গা পাবে না, এত ভিড় হয়। আর এটা সানসেট তোলার চেষ্টা করলাম, কিন্তু দেখাতে পারলাম না, গাছের আপডাল ছিল। একটু আগে গিয়ে আপনাকে দেখাবো। আর এই টোটোওয়ালা গান ছেড়ে দিয়ে যাচ্ছে, ডিজে গান ছেড়ে দিয়ে। বাহ, খুব সুন্দর। এবার একটু সানসেট দেখানোর চেষ্টা করলাম, একটু জুম করলাম, দেখবেন কী সুন্দর উঠেছে। আর হচ্ছে এইদিকে দেখুন ভিউটাও খুব সুন্দর। উপরে মেঘ জমেছে, কতটা মেঘ। বৃষ্টিও, আমরা ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু না, লাস্টে বৃষ্টি হলো না। মেঘটা ওই সাইডে জমে গিয়েছে। আমরা ভাবলাম মেঘটা আস্তে আস্তে এদিকে আসবে, বৃষ্টি হবে। তা টোটোওয়ালা খুব সুন্দর গান ছেড়ে দিয়ে, ডিজে গান ছেড়ে দিয়ে শুনেই যাচ্ছে নিজের মনের মতন। এইবারে আমরা একটু এক জায়গায় বসে আপনাদের ভিউটা দেখাই, আর আমরা কী কী করি আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আমরা এখন ওই সাইডে যাবো, তো দেখে নেই গাড়ি আসছে কিনা। বাইক আসছে, ভাইপো আসতে একটা ভাই কি জুড়ে গেল সাইকেলে, যা রিস্ক করছে। এখানটায় বসবো এই জায়গাটায়।
হঠাৎ চোখে পড়লো একটা কাকু নৌকা করে হচ্ছে নেট ঠিক করছে, মাছের নেট। তা আমিও ভাবলাম আপনাদের এই দৃশ্যটা একটু উপভোগ করার চেষ্টা করলাম। আমি একটু জুম করলাম। তা আমার ক্যামেরাটা অতটাও ভালো না যে আপনাদের ফুল জুম করে দেখাতে পারো। যদি ফুল জুম করি ক্যামেরাটা একটু ফেটে যাবে, কারণ আমার কাছে অত ভালো কোয়ালিটির ফোন ছিল না, আর আমার কাছে নেই এমনিও। তখন এখানে এসে বসলাম, তো ও দাঁড়িয়ে রয়েছে, বলছে রোদ লাগবে, সেখানেও বসে না। তা আমার পা ব্যথা করছে বলে আমি বসে গেলাম। তা এখানে হাওয়াটাও খুব সুন্দর, আর হচ্ছে এখানে ভিউটাও তো মাত্র, ভিউটার কোনো প্রশংসা হয় না। এখানে অনেকেই আছে, অনেকেই এখানে চাটা খেতে আসে। তারপর অনেকেই অনেক দূর দূর থেকে আসে, মধুগ্রাম বারাসাত রাজারহাট এই দিক থেকে অনেকেই আসে এখানে সময় কাটাতে। বেস্ট জায়গা এটা, এখানে হচ্ছে সময় কাটানোর বেস্ট জায়গা, খুব সুন্দর ভিউ। তো কেমন লাগছে বলবেন কমেন্টে। বন্ধুরা এখন যাবো চা খেতে। চা খেয়ে টেয়ে তারপরে বাড়ির দিকে যাব, কারণ এর পড়ানো আছে, কটা স্টুডেন্টকে পড়ায়। তা আমরা এখন চা খেয়ে নিই, আর চাটা এখন চা নেই সেটা দেখতে পেলেন। আর এই চা যেখানে খাবো সেই চাটা খুব সুন্দর খেতে। সবাই বেশি অর্ধেক ঝাড়াই আসে বাড়ি থেকে, ওখানেই চা খায়। আপনারাও আসলে ওখান থেকেই চা খেতে পারবেন, আমি জায়গাটা দেখিয়ে দেবো। আর এখন যাই, ওখানে গিয়ে দেখা হবে আবার। বন্ধুরা দেখুন, আসার সময় একটাও লোক দেখতে পেলেন না, আর এখন দেখুন সবাই বসে রয়েছে। যত সন্ধে হবে তত লোক বাড়বে। আর বিশেষ করে এই জায়গাটা যেমন দেখুন, এই কাকাটা পার হচ্ছে, এই জায়গাটা বিশাল দুর্ঘটনা হয় এখানে। প্রায় সরস্বতী পুজো বলে না, এমনি এনি টাইম এখানে দুর্ঘটনা বিশাল হয়। আপনারা যদি আসেন এই জায়গাটা বিশেষ করে দেখে পাড়াবে। এরপরেই চলে এলাম আমাদের সেই চার দোকানে। এই চাটা খুবই সুন্দর আর এমনি খুবই বিখ্যাত। এখানে চা প্লেস পাওয়া যায় না, আজকে তাও খালি ছিল। কেননা কি জানি কোনো লোক আসেনি কেন বুঝতে পারলাম না, কিন্তু এখানে খালি ছিল। আমি দুটো চা বললাম, তাও বললো চা খাবে না। তারপর আমি একটা চা নিয়ে নিচ্ছি, বলে আমি খাবো না, তুই খা। তা আমি একটা চা নিলাম। এরপরে আমরা বসে চা খাচ্ছিলাম, আর আপনার এই পিছনের ভিউটা আপনাদের দেখালাম। বন্ধুরা এখন বাড়ির দিকে যাবো। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন বাড়ির দিকে যাবো। আর একটু হাই করে দেয়, একটু আরেকবার হাই করে দেয়। আসি তাহলে, যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করবে আমার নতুন ব্লগ চ্যানেল। তোমার যদি সাথে না থাকবো আমার স্বপ্নটা পূরণ হবে না। প্লিজ সাথে থাকো। বাই বন্ধুরা, রাধে রাধে।